ভারতীয় সংবিধানের ফান্ডামেন্টাল ডিউটি যেটা আর্টিকেল নম্বর 51A-তে রয়েছে এবং পার্ট 4A-তে রয়েছে, সেই সম্পর্কে আজকে আমরা একটু দেখে নেব। প্রথমে আমাদের জেনে রাখতে হবে এই ফান্ডামেন্টাল ডিউটি সেটার কনসেপ্ট কিন্তু প্রথমে সংবিধান যখন লেখা হয় তখন ছিল না। এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে সর্দার শরণ সিং কমিটি, এটা জেনে রাখবে, সর্দার শরণ সিং কমিটির রিকমেন্ডেশনে 1976 সালে যখন ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিল 42তম কনস্টিটিউশনের মাধ্যমে কিন্তু অ্যাড করা হয়। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো অ্যাড করে নেবে। 10টি ফান্ডামেন্টাল ডিউটি প্রথমে অ্যাড করা হয়েছিল এবং 11 নম্বর যে ফান্ডামেন্টাল ডিউটিটা রয়েছে শেষে, যেটা রাইট টু এডুকেশন 6 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য, এটা কিন্তু অ্যাড করা হয়েছিল 86তম অ্যামেন্ডমেন্ট 2002 সালে। তাহলে এই জিনিসটাও আমাদের একটু জেনে রাখতে হবে। কিন্তু আমাদের টোটাল হচ্ছে 11টা ফান্ডামেন্টাল ডিউটি। আচ্ছা, আমরা এবার পরপর দেখে নেব যে ফান্ডামেন্টাল ডিউটিগুলো কি বলে। 1 নম্বরে হচ্ছে রেসপেক্ট কনস্টিটিউশন, ফ্ল্যাগ, অ্যানথেম অ্যান্ড ন্যাশনাল সং, এগুলোকে রেসপেক্ট করতে হবে। ফলো আইডিয়াস অফ ফ্রিডম স্ট্রাগল, যারা ফ্রিডম স্ট্রাগলে পার্ট নিয়েছিলেন যেমন ভগৎ সিং, গান্ধীজি, এদের সম্পর্কে আমাদের জানতে হবে, তাদের রেসপেক্ট করতে হবে। ভারতের ইউনিটি ইন্টিগ্রিটিকে প্রোটেক্ট করতে হবে। অ্যাজ এ সিটিজেন আমাদের এগুলোকে পালন করতে হবে। 4 নম্বরে হচ্ছে কান্ট্রির যখন প্রয়োজন হবে আমাদের এগিয়ে আসতে হবে, যেমন আমরা করোনার সময় এগিয়ে এসেছিলাম। প্রমোট হারমোনি অ্যান্ড রেসপেক্ট ফর ওমেন, প্রিজার্ভ কালচারাল হেরিটেজ 6 নম্বরে। 7 নম্বরে হচ্ছে এনভায়রনমেন্ট, ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করতে হবে। এই 6 নম্বর এবং 7 নম্বর যে দুটো আছে, এই দুটো কিন্তু ডিপিএসপিতেও বলা হয়েছে। 8 নম্বর হচ্ছে সেফগার্ড পাবলিক প্রপার্টি। 10 নম্বর হচ্ছে স্ট্রাইভ ফর এক্সেলেন্স। এই স্ট্রাইভ ফর এক্সেলেন্স যেটা আছে সেটা ভারতের উন্নতির জন্য যখন আমাদের দরকার হবে সেখানে আসতে হবে। সঙ্গে একটা সায়েন্টিফিক টেম্পার সেটাও কিন্তু আমাদের কিন্তু তৈরি করতে হবে, যেটা হয়তো বাদ গিয়েছে এখানে, সায়েন্টিফিক টেম্পার। 11 নম্বর দেখো, যেটা অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি, যে রাইট টু এডুকেশন বাচ্চাদের জন্য, এটা 6 থেকে 14 বছরের, এটাও কিন্তু ভারতীয় নাগরিকদের ফান্ডামেন্টাল ডিউটি। আর কি পয়েন্ট জেনে রাখবে, এটা হচ্ছে নন জাস্টিসিয়েবল, যে এটা ভায়োলেট হলে এর উপরে কোনো কিন্তু কেস হবে না, যেমন ফান্ডামেন্টাল রাইটসগুলো জাস্টিসিয়েবল। এবং 2 নম্বর হচ্ছে অনলি ফর সিটিজেন, যারা ভারতীয় নাগরিক তাদের উপরেই কিন্তু এটা অ্যাপ্লাই হয়। তাই ভারতীয় নাগরিক হিসাবে আমরা এই ফান্ডামেন্টাল ডিউটি যেগুলো আছে সেগুলোকে ফলো করার চেষ্টা করব এবং আমাদের সংবিধানের প্রতি আমাদের রেসপেক্ট দেব। তোমাদের ভালো লাগলে কমেন্ট সেকশানে জানাবে। আর হ্যাঁ, তোমাদের এই যে দুটো আমি বললাম যে ডিপিএসপিতে দেওয়া আছে 6 নম্বর এবং 7 নম্বর, যেটা এই দুটোর আর্টিকেল নাম্বার তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আর ভালো লাগলে বলবে। পলিটির এইভাবে ছোট্ট ছোট্ট ক্লাস আমি তোমাদের নিয়ে আসবো।